সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। গত কয়েকদিনের ধারাবাহিকতায় কিন্তু আজও ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও কিন্তু পুঁজিবাজার ছিল ঊর্ধ্বমুখী এবং যতই দিন যাচ্ছে যে আশার যে পারদ পুঁজিবাজারে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আজ যেমন লেনদেনেও একটা বড় ধরনের গতি ফিরে এসেছে, 2000 কোটি টাকা ছাড়িয়ে গেছে লেনদেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 91 পয়েন্ট, 6000 পয়েন্টের উপরে উঠে গেল প্রধান সূচক, 6015 পয়েন্টে অবস্থান করছে আজ। অন্যদিকে মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভের পরিমাণ একদম পজিটিভের পথে আগাচ্ছে। আজ গত এক বছরের মার্কেট রিটার্ন কিন্তু -4.32%, অন্যদিকে গত 6 মাসে -2.23%। অর্থাৎ যেসব বিনিয়োগকারীরা লোকসানে ছিলেন তারা জানি যে অনেকেই এখনও লোকসানে অনেকেই আছেন, কিন্তু তাদের লোকসানের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে এবং ফান্ডামেন্টাল শেয়ারের দিকে ঝুঁকছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু এখন ফান্ডামেন্টাল শেয়ারের দিকেই কিন্তু তাদের নজর এবং তারা সেগুলো কিনছেন বলেও জানা গেছে এবং বিশ্লেষকরা কিন্তু তাই বলেছেন। আজ বাজারে কিন্তু 220টি প্রতিষ্ঠানের দর কমেছে, 174টির দর বেড়েছে এবং 21টির দর ছিল অপরিবর্তিত। অর্থাৎ গত 3 দিনে যে পরিমাণ যে ধরনের শেয়ারের দর বেড়েছিল সেসব শেয়ারের থেকে অনেকেই কিন্তু মুনাফা তুলে নিচ্ছেন, যার প্রভাব কিন্তু পড়েছে ওই 220টি প্রতিষ্ঠানে এবং ওই প্রতিষ্ঠানের কিন্তু দর সংশোধন হয়েছে। অর্থাৎ এখন কিন্তু দর কমবে না, ঊর্ধ্বমুখী বাজারে একই তালে সব শেয়ার কিন্তু যাবে না। কিছু শেয়ারের দর দেখবেন এই সময় আমরা আগেও দেখেছি ঊর্ধ্বমুখী বাজারে যেসব শেয়ারের দর দেখবেন এখন একটি ট্রেন্ড লক্ষ্য করা যাবে যে টপ 10 গেইনার লুজার এই দুইটার ভিতরে কিন্তু ঘুরে ফিরে ম্যাক্সিমাম কিন্তু টানা একই ধরনের শেয়ারের দর বাড়বে এবং কমবে। এটি যেমন এখন একটা সুস্থ পুঁজিবাজারের লক্ষণ, এই ধরনের বাজারের ট্রেন্ড যে দর সংশোধন হবে, বাড়বে কমবে, কিন্তু এক টানা পতন, এক টানা ধস, পুঁজিবাজার নিয়ে নানা গুজব, নানা ধরনের, এটা কিন্তু সুস্থ পুঁজিবাজারের লক্ষণ এতদিন ছিল না, যেটা এখন আমরা কার্যত লক্ষ্য করছি। আর আজ পুঁজিবাজারে যদি দেখি যে যেসব ইন্ডেক্স কন্ট্রিবিউটর পজিটিভ শেয়ার ছিল, প্রথমেই ছিল গ্রামীণফোন, তারপরে রবি আজিয়াটা, বেডবিসি, ইসলামী ব্যাংক, ওয়ালটন হাইটেক, ব্র্যাক ব্যাংক, আইসিবি, বিএসআরএম লিমিটেড, তারপরে ইউনিলিভার এবং ইউনাইটেড পাওয়ার। অন্যদিকে নেগেটিভ কন্ট্রিবিউটর যেসব শেয়ারগুলো ছিল, প্রথমে ছিল স্কোয়ার ফার্মা, লাফার সোলসিম, বেক্সিমকো ফার্মা, ডাচ বাংলা ব্যাংক, তারপর এমজেএল বিডি, ট্রাস্ট ব্যাংক, পাওয়ার গ্রিড, বেক্সিমকো সুকুক, লিন্ডে বিডি এবং হাইডেলবার্গ সিমেন্ট। এখন আমরা কয়েকটি নিউজের মাধ্যমে দেখব যে কোন শেয়ারের প্রতি এখন বিনিয়োগকারীদের ঝোঁক এবং শেয়ারগুলোর অবস্থা কি। এরপরেও পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক বিশ্লেষণামূলক তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আমাদের সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আমরা ধীরে ধীরে আরও ফান্ডামেন্টাল অবস্থাগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা একটি নিউজ দিয়ে শুরু করব যে 6 কোম্পানির ফ্লোর প্রাইস উঠছে না, শিবলি রুবায়েতের আদেশ বাতিল। পদত্যাগের আগে সালমান এফ রহমানের কোম্পানি সহ মোট 6টি কোম্পানির সুবিধা দিতে অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম যে আদেশ দিয়েছিলেন, আজ সকালে লেনদেন শুরুর আগে তা প্রত্যাহার করা হয়েছে। বিএসইসি সূত্রে কিন্তু এ তথ্য পাওয়া গেছে। 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে নিজ কার্যালয়ে আর যাননি বিএসইসির সদ্য পদত্যাগী চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম। গতকাল শনিবার রাতে কিন্তু তিনি অর্থ মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে উনি পদত্যাগ করেন। গত বৃহস্পতিবার বাসা থেকে তিনি 6 কোম্পানির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্য স্তর প্রত্যাহার সংক্রান্ত আদেশ সই করেন। এরপর গত শনিবার তিনি পদত্যাগ করেন।
এই আজ সকালে শেয়ার বাজার লেনদেন শুরুর আগেই বিসিসির পক্ষ থেকে 2 স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেওয়া হয় যে শিবলি রুবায়েতুল ইসলামের দেওয়া সেই আদেশ স্থগিত করা হয়েছে। ফলে আজ যে 3টি কোম্পানির সর্বনিম্ন মূল্যস্তর উঠে যাওয়ার কথা ছিল তার হচ্ছে না। আজ বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের সর্বনিম্ন মূল্যস্তর উঠে যাওয়ার কথা ছিল। বাকি 3টি কোম্পানি হলো ইসলামী ব্যাংক, বিএসআরএম লিমিটেড ও মেঘনা পেট্রোলিয়াম। অর্থাৎ রয়েছে যে সালমানের রহমানের প্রতিষ্ঠানগুলোকে শেষ মুহূর্ত সুবিধা দেওয়ার জন্যই শিবলি রুবায়েতুল ইসলাম এই ফ্লোর প্রাইস তুলে নিয়েছেন বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এবং তারা বলেছেন যে ফ্লোর প্রাইস তুলে দিলে ওই শেয়ারগুলো বিক্রি করে সেই টাকা পাচার হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা ছিল। সেই বিবেচনায় কিন্তু এই প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলো। তার বিনিয়োগকারীদের সাথে এখন কোনো দল মল নেই, সাধারণ মানুষের যাতে পুঁজিবাজারে আবার সেই আস্থাটা ফেরত আসে সেজন্য এই ধরনের পদক্ষেপ আমরা সবসময় আশা করি। বিনিয়োগকারীদের নজর 8 কোম্পানির শেয়ারে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের ব্যবধানে শীর্ষ 8টি কোম্পানির বাজার মূলধন বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিগুলোর বাজার মূলধন বেড়েছে 19,992 কোটি টাকা, প্রায় 20,000 কোটি টাকার মতো। বিনিয়োগকারীদের নজর এখন এসব শেয়ারে। কোম্পানিগুলোর সাপ্তাহিক বাজার মূলধন সংক্রান্ত তথ্য পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। ডিএসইর মোট বাজার মূলধনের 10.43% নিয়ে গত সপ্তাহে শীর্ষে রয়েছে টেলিকম টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির বাজার মূলধনের পরিমাণ 42,943 কোটি টাকা। আগের সপ্তাহে শেষে বাজার মূলধন ছিল 34,406 কোটি টাকা। সেই হিসেবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে 8,507 কোটি টাকা। বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষ কোম্পানির মধ্যে ছিল, দ্বিতীয় অবস্থানে ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড। এই প্রতিষ্ঠানটির সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 22,081 কোটি টাকায়। আগের সপ্তাহে শেষে ছিল 17,928 কোটি টাকা। সে তুলনায় কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে 4,153 কোটি টাকা। এরপর রয়েছে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। সপ্তাহে শেষে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে 71 কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে 20,956 কোটি টাকা। এরপর বাজার মূলধনের দিক দিয়ে চতুর্থ স্থানে ছিল ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ। এক্সচেঞ্জটির মোট মূলধনের 4.90% ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 20,154 কোটি টাকা। আগের সপ্তাহ শেষে যা ছিল 18,336 কোটি টাকা। গত সপ্তাহে পঞ্চম অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা। গত সপ্তাহে প্রতিষ্ঠানের বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 15,976 কোটি টাকায়। আগের সপ্তাহ শেষে যা ছিল আগের সপ্তাহে যা ছিল 12,414 কোটি টাকা। সেই হিসেবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে 3,562 কোটি টাকা। বাজার মূলধনের দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে ওষুধ খাতের রেনেটা পিএলসি, তারপরে ইউনাইটেড পাওয়ার জেনারেশন। এই কোম্পানিগুলোর মধ্যে একটি ব্যাংকের শেয়ারও রয়েছে, ব্র্যাক ব্যাংকের। অর্থাৎ বাজার মূলধনের দিক থেকে শীর্ষ 10 কোম্পানির শেষে রয়েছে ব্র্যাক ব্যাংক। গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে 8,300 কোটি টাকা। এই কোম্পানিগুলোর দিকেই কিন্তু বিনিয়োগকারীদের নজর। এই 8 কোম্পানির শেয়ারে এই প্রত্যেকটি কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার এবং ভালো শেয়ার, যা বাজারের জন্য খুবই ইতিবাচক ইঙ্গিত। আর শিবলি রুবায়েতুল ইসলামের পদত্যাগের খবরে কিন্তু বাজারে নতুন করে আশা দেখছেন, কারণ তার বিরুদ্ধে নানা ধরনের কারসাজি সহ দুর্বল কোম্পানিকে বাজারে তালিকাভুক্ত করা এবং বিভিন্ন ধরনের অনিয়মের তথ্য ছিল, যার ফলে বিনিয়োগকারীদের আস্থা কিন্তু তলানিতে নেমেছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে বাজার ফিরে আসছে। আশা করছি আমরা একটি সুষ্ঠু, সুন্দর এবং পুঁজিবাজার যে বিনিয়োগকারী বান্ধব একটি পুঁজিবাজার গড়ে উঠবে সেই প্রত্যাশা করছি। আমাদের সাথে সবসময় লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন এই ধরনের তথ্য আমরা জানাতে পারবো। কারণ আমাদের এখানে আসলে আমরা কোনো প্রতিষ্ঠানের সাথে কিন্তু কোনো ব্যবসায়িক বা কোনো ধরনের যেহেতু কোনো কিছুর সাথেই জড়িত না, আমাদের কিন্তু মূল তথ্যগুলো জানাতে আমাদের কোনো ধরনের যে কোনো কোম্পানির
বা যে কোনো প্রতিষ্ঠানে বা সংস্থাগুলোর তথ্য তুলে ধরতে পিছপা হব না। sharebusiness24.com একটি সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং এটি কোনো কিছুই বাড়তি উপস্থাপন করা হয় না, ভবিষ্যতেও হবে না আশা করছি। সেই ধারাটি বজায় থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।